কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। সর্বশেষ ঈদুল আজহার জামাতে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মা-বাবার কবর জিয়ারত করেছেন। তিনি রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যান, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে যান। সেখানে তিনি তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে ব্যক্তিগতভাবে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন এবং পরবর্তীতে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক প্রীতিভোজে অংশ নিয়েছেন। মৃত্যুঞ্জয়ী ২৫ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি সেনা সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী সেখানে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়াসহ দেশজুড়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়াসহ সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। গতকাল সকালে ঈদের প্রধান জামাত এবং এরপর পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গড়াই নদীর পাড় বা রেনুইক বাঁধ, কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ি এবং ছেউডিয়ায় বাউল সম্রাট লালন শাহের মাজার এলাকা। সারা দেশে কালবৈশাখীর পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।